হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর ইংরেজি চ্যাপ্টার 5 এর 5.2.1 আমরা যে টেবিলটা আছে এই টেবিলটা আলোচনা করব, কমপ্লিট করব। চলুন শুরু করা যাক। প্রথমত আমরা ইনস্ট্রাকশনটা দেখে নেই। এখানে বলছে যে নোটিস হাউ মেনি ইয়েস অ্যান্ড নো ইউ হ্যাভ গট ইন দ্য ফেয়ার অর গ্রুপ ওয়ার্কস। তুমি যে কিছুক্ষণ আগে 5.1.1 করেছিলা সেখানে কয়টা ইয়েস দিয়েছিলা অথবা কয়টা নো দিয়েছিলা। ইফ ইউ গেট এনি নো, যদি তুমি কোনো নো পাও, ইট মিনস দ্যাট, এটা বোঝায় যে ইউ হ্যাভ টু ডেভেলপ দ্যাট এরিয়া, তুমি ওই এরিয়াটা ডেভেলপ করতে হবে, মানে ওই জায়গাটা তোমার ল্যাকিংস আছে। অ্যান্ড বলছে লিস্ট দ্য এরিয়া ইউ হ্যাভ টু ডেভেলপ, এবং কোন এরিয়াটা নো আসছে সেই এরিয়াগুলো তোমাকে ডেভেলপ করতে হবে তোমার টেক্সটের মধ্যে ইন দ্য ফলোয়িং গ্রিড, যেটা এই নিচে যে গ্রিডটা আসতেছে সেটাতে করতে হবে। ডু দ্য নেসেসারি চেঞ্জেস। তুমি যদি মনে করো যে কোনো চেঞ্জেসের দরকার, প্রয়োজনীয় পরিবর্তন করো, টু মেক দ্য টেক্সট ক্লিয়ারার টু দ্য রিডার। আরো ক্লিয়ার করার জন্য টেক্সটটাকে তুমি কি করবা, নেসেসারি পরিবর্তন আনো, যেটা দিয়েছি ইন দ্য নেক্সট কলাম। ফাইনালি শেয়ার দ্য হোল ক্লাস। তো এখানে আমাদের যেহেতু সবগুলা ইয়েস এসেছে, বা অনেকের নো আসতে পারে, যাই হোক, কারণ মেনি ম্যানস মেনি মাইন্ডস। সো যদি নো আসে কাজ করার সুযোগ আছে, নো ইয়েস আসলেও কাজ করার সুযোগ আছে। তো এখানে লেটস ইমপ্রুভ আওয়ার স্কিলস। চলো, আমাদের যদি বেশিরভাগই নেগেটিভ আসা অথবা কিঞ্চিত দুই একটা জায়গায় নেগেটিভ আসা, আমাদের কাজ করতে হবে। তো এখানে আমাদের এই কাজটা করতে হবে, এই টেবিলটা, এই গ্রিডটা ফিল আপ করতে হবে। এখানে বলছে এরিয়াস টু ডেভেলপ, যেই এরিয়াগুলো আমাদের ডেভেলপ করতে হবে। আর এখানে বলছে দ্য চেঞ্জেস উই উইল ডু টু টেক দ্য টেক্সট ক্লিয়ারার টু দ্য রিডারদের জন্য আরো যাতে ক্লিয়ার হয়, আরো যাতে কি হয়, আইডিয়াটা আরো স্বচ্ছ হয়, সেজন্য আমাদের কিছু পরিবর্তন যদি প্রয়োজন হয় সেটা করা। ফর এক্সাম্পল, এখানে একটা দেয়া আছে যে আই হ্যাভ রিটেন দ্য সেন্টেন্স ইন দিস ওয়ে। আমি সেন্টেন্সটা এভাবে লিখেছি, পিপল উইল লাভ টু ভিজিট দ্য হিউজ গ্রিন পার্ক ইন মাই এরিয়া। লোকজন এই এরিয়াতে ভ্রমণ করা পছন্দ করে। পিপল ইউজুয়ালি ডু নট সি সাচ আ হিউজ পার্ক, কারণ মানুষ যথারীতি এই হিউজ পার্ক, এরকম পার্ক দেখে না। তো টু মেক দ্য টেক্সট ক্লিয়ারার আই উইল রিরাইট দ্য সেন্টেন্সেস ইন দিস ওয়ে। এই টেক্সটটা ক্লিয়ার করার জন্য আমি এই সেন্টেন্সটা রিরাইট করতে পারি, পুনরায় লিখতে পারি। পিপল উইল লাভ টু ভিজিট দ্য হিউজ গ্রিন পার্ক ইন এরিয়া। এই এরিয়াতে তারা ভ্রমণ করতে পছন্দ করে, কারণ দে ইউজুয়ালি ডু নট গেট দ্য চান্স টু সাচ আ হিউজ পার্ক। এখানে যে তারা ডু নট সি দ্য সাচ হিউজ পার্ক, এটা না দিয়ে ডু নট গেট দ্য চান্স টু সি দ্য সাচ পার্ক। তো এইভাবে আমরা বাকি কাজটা করব। তো ধরেন এরকম, যেহেতু আমি যে তথ্যটা দিয়েছি 5.1.1 ময়নামতি সম্পর্কে, তো যারাই এই কাজটা করবেন, আপনারা যখন 5.1.1 যেই ধরনের তথ্য দিবেন, ওই সিমিলার তথ্য আইনেই আপনাকে 5.2.1 করতে হবে। I live in ময়নামতি, কুমিল্লা, which is situated in the southern part of Bangladesh near the Tripura, India. যাই হোক, এ হচ্ছে তথ্য, এরিয়া টু ডেভেলপ। তো এটা কি করা হয়েছে, ডেভেলপ করার জন্য কি করা হয়েছে, এই যে ময়নামতি ইজ মাই লিভিং প্লেস, তাহলে আমি সিচুয়েটেড ইন কুমিল্লা নর্দার্ন পার্ট, আমি কিভাবে বললাম এই কথাগুলা? বা আমি যদি বলি যে ময়নামতি কুমিল্লাতে অবস্থিত, এটা এমন একটা জায়গা বাংলাদেশের দক্ষিণে অবস্থিত, এটা ত্রিপুরার কাছাকাছি অবস্থিত, তাহলে তো অনেকে গ্রহণযোগ্য মনে করবে না। আমি যদি একটা প্লেস অ্যাট্রাকটিভ বলি, তাহলে সেটা বলতে হবে যে ইট ইজ মাই লিভিং প্লেস, এটা আমার মাতৃভূমি, আমার জন্মস্থান, লিভিং প্লেস, হুইচ ইজ সিচুয়েটেড দ্য সাউদার্ন পার্ট অফ বাংলাদেশ। তখন মানুষ বিশ্বাস করবে। তাহলে এখানে আমি হুইচ ইনক্লুড করেছি, এখানে ময়নামতি লিভিং প্লেস হুইচ ইনক্লুড করা হয়েছে, এবং এখানে লিভিং প্লেসটা অ্যাড করা হয়েছে। 2 নম্বর যে গ্রিডটা আছে, এখানে বলছে আমার এই জায়গাতে ইমপ্রুভ করব। শালবন বিহার ইজ দ্য বুদ্ধিস্ট আর্চিওলজিক্যাল সাইট ইন দ্য রিজিয়ন and which or that adorned with the greenery and unique presence of the grave temple and created with fixture। মানে এখানে কি রয়েছে, এখানে ইউনিক গ্রেভ রয়েছে, কবর রয়েছে, বিভিন্ন টেম্পল রয়েছে, এবং আর্চিওলজিক্যাল সাইট, এটা প্রত্নতাত্ত্বিক স্থান, যার কারণে এটা একটা কি করেছে, বিবিধ
ইমেজ ক্রিয়েট করেছে, পিকচার ক্রিয়েট করেছে। তো আমি এটা এইভাবে দিলাম যে শালবন বিহার ইজ দ্য বুদ্ধিস্ট আর্চিওলজিক্যাল সাইট ইন দিস রিজিয়ন, এই রিজিয়নে। হুইচ বা দ্যাট যেভাবে আছে এইভাবেই আছে, অ্যাড অন উইথ দ্য lavish or lush greenery and unique presence of the grave and temple. আমরা কোনটাকে টেম্পল বলি, যেটা টেম্পল সেটাই কিন্তু গ্রেভ, হ্যাঁ, কবর। সো আমরা এখানে এন্ড টেম্পল কথাটা এখানে বাদ দেওয়া হয়েছে, ক্রিয়েট ভিভিড পিকচার। সো এখানে টেম্পল এন্ড গ্রেভ বলে আমরা আলাদা করে দৌত তথ্য বা ওয়ার্ড রিপিটেশন আমরা করছি না। সো এটা ক্লিয়ার করার জন্য আমি এখানে এন্ড টেম্পলটা বাদ দেওয়া হয়েছে। The presence of the temple ওয়ার ফাইটার্স আর্মস, বিশেষ করে টেম্পলের উপস্থিতি, ওয়ার ফাইটারদের আর্মস, তারপর স্ট্যাচুস, গার্ডেন, টেরাকোটা এনহ্যান্স দ্য ন্যাচারাল অ্যালং উইথ দ্য জিওগ্রাফিক্যাল ওয়ান্ডার্স ফর ইভার, যেটা ন্যাচারাল এবং জিওগ্রাফিক্যাল ওয়ান্ডার্স আশ্চর্য এনেছে। দ্য প্রেজেন্স অফ দ্য টেম্পল ওয়ার ফাইটার গার্ডেন টেরাকোটা, আমরা এখানে অ্যালং উইথ না দিয়ে আমরা এখানে লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহারটা ভিন্ন করেছি, বোথ ন্যাচারাল এন্ড জিওগ্রাফিক্যাল। ঠিক আছে, এমন না যে তাহলে কি হয়ে যায় যে ন্যাচারাল এনহ্যান্সটা বেশি, জিওগ্রাফিক্যাল ওয়ান্ডার্সটা কম। তো আমরা এটা না দিয়ে আমরা বললাম যে বোথ ন্যাচারাল এন্ড জিওগ্রাফিক্যাল ওয়ান্ডার্স। তারপরে সর্বোপরি 5 নম্বরে বলছে ফ্রিকুয়েন্ট ভিজিটর্স of the tourist can bring the positive impact on the community. এইটা লাইনটাকে আমরা চেঞ্জ করে আমরা কি দিলাম, the visitor arrivals, ভিজিটরদের আগমন ইনফ্লুয়েন্সেস প্রভাব ফেলে কমিউনিটি, এই কমিউনিটিতে পজিটিভলি। তারপরে ইন্টারাকশনস, এটা 6 হবে, এটা মূলত 6 হবে। ইন্টারাকশনস উইথ দ্য ভিজিটর প্রমোট জিও কালচারাল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ক্রিয়েট আ সেন্স অফ প্রাইড অ্যামং দ্য রেসিডেন্টসের মাঝে একটা গর্বের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এরপরে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে কাদের মাঝে, ভিজিটরদের মাঝে এবং নেটিভদের মাঝে। তো এখানে বলছে আমরা এটাকে আরো সহজ করেই বলতে পারি যে কোলাবোরেশনস অফ দ্য লোকালস এন্ড দ্য ভিজিটর্স। তাহলে লোকাল এবং ভিজিটরের কোলাবোরেশনটা প্রমোট করছে জিও কালচারাল আন্ডারস্ট্যান্ডিং। তাহলে লাইনটা ছোট হয়ে গেল এবং এটা আরো আন্ডারস্ট্যান্ডেবল হয়ে গেল এবং আমাদের এখানে কানেক্টরের ব্যবহারটাও হয়ে গেল। তো মূলত এই টেক্সটে আমরা কোহেসিভ ডিভাইস